দর্শক এবার একটু ঢাকার বাইরে বন্দরনগরী চট্টগ্রামে চলে যেতে চাই। চট্টগ্রাম 16 আসনে রয়েছেন আমাদের সহকর্মী হোসাইন জিয়াদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জিয়াদ, চট্টগ্রামের ভোট গণনার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? লাইভা মূলত চট্টগ্রামে 16টি সংসদীয় আসন, যেখানে ভোটার সংখ্যা প্রায় ৬৬,৮৪,হাজারের মতো। আমরা যতটুকু তথ্য পেয়েছি যে প্রায় 50% বা তার কিছু বেশি ভোট পড়েছে। সেই হিসাবে হয়তো 33 থেকে 35 লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন বিকেল 4:30টার পর থেকে মূলত ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। চট্টগ্রামের 3 ধাপে আসলে এখানে ভোট গণনা হচ্ছে। প্রথমত প্রত্যেকটি কেন্দ্রে গণনা হয়েছে এবং এর পরপর সেই ফলাফল চলে গিয়েছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে। এখন উপজেলা পর্যায়ে যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে সহকারী রিটার্নিং কর্মকর্তারা ভোট গণনা কার্যক্রম চালাচ্ছেন। এর পরপর সেটি চট্টগ্রাম, আমি এখন যেখানে আছি জেলা প্রশাসন কেন্দ্র, জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ, সেখানে রিটার্নিং কর্মকর্তা ভোটের ফলাফল ঘোষণা শুরু করবেন। 16টি সংসদীয় আসনের মধ্যে মূলত উপজেলা কেন্দ্রিক যে আসনগুলো রয়েছে মিরসরাই, ফটিকছড়ি, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, লোহাগাড়া এবং বাঁশখালী, এই আসনগুলোর ফলাফল এই জায়গা থেকে ঘোষণা করা হবে ডিসি অফিস থেকে। বাকি যে শহরের যেই 5টি আসন, সেই আসনগুলো ভোট গণনা করা হচ্ছে জেলা স্টেডিয়াম থেকে। আর বাকি একটি চট্টগ্রাম বন্দর আসন, যেখানে আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই আসনটি ঘোষণা করা হচ্ছে বন্দর থেকে। মূলত এই 11টি আসনের যে ফলাফল সেগুলো আর কিছুক্ষণের মধ্যেই 10 থেকে 15 মিনিটের মধ্যেই উপজেলা থেকে যখন এখানে আসবে তখন এই জায়গায় রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করবেন। তবে চট্টগ্রাম শহরের যে আসনগুলো, যেগুলো জেলা স্টেডিয়ামে ঘোষণা করা হচ্ছে, সেখানে কিন্তু এরই মধ্যে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। তবে এখানে ঘোষণা শুরু না হলে উপজেলা পর্যায়ে যে ঘোষণা, সেগুলো এর মধ্যেই সাংবাদিকদের কাছে আসতে শুরু করেছে। আমি সেগুলোর কথা যদি একটু বলি, চট্টগ্রামের 16টি আসনের মধ্যে চট্টগ্রাম 15 যে আসনটি লোহাগাড়া সাতকানিয়া, সেখানে জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন শাহজাহান চৌধুরী, সেই আসনটি জামায়াতের এক ধরনের দুর্গ হিসেবে পরিচিত, সেখানে তিনি এগিয়ে আছেন। আর বাকি যে আসনগুলোর ফলাফল হাতে আসছে এখনও পর্যন্ত আংশিক ফলাফল, সেগুলোতে ধানের শীষের প্রার্থী এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন। তবে কিছু কিছু আসনে আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত আসলে কি হয় সেটি হয়তো ফলাফল ঘোষণার পরেই বোঝা যাবে। তবে ভোটাররা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে আনবেন, বিজয় মিছিল করে তারা আসলে তার কাছে যাবেন এবং তাদের যে প্রতিশ্রুতি ছিল তাদের কাছে প্রার্থীদের, সেটি হয়তো পূরণ করবেন, সেই আশায় সবাই রয়েছেন। লাইভা। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে বেশ কিছু আসনের ফলাফল ইতোমধ্যেই ঘোষণা করা হয়ে গেছে, আর তারই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হোসাইন জিয়াদ।